হ্যালো এভরিওয়ান, জয়পুরহাটে ছেলে চলে এসেছে রাজশাহী সাপিনা পার্কে। আমার সঙ্গে এসেছে চাচা এবং বড় ভাই। অনেক সুন্দর একটা জায়গা, অনেক বড় একটা জায়গা। প্রথমে আমি চলে আসলাম টিকিট কাউন্টারে। টিকিটের মূল্য ৭০ টাকা। অনেক ভিড় লেগেছে। তো অলরেডি আমরা টিকিট কাটে ফেললাম। ভিতরে এখন প্রবেশ করব। জানি না ভিতরে কেমন দৃশ্য। শুরুতে আমি চলে আসলাম কসমেটিকের দোকানে। সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। রাজশাহী সাপিনা পার্কের যে ভিডিও ছাড়লেই নাকি পরেও দেখি আমার ভিডিও পরে তো কেমন চলে। তো দেখেন, সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাজশাহী সাপিনা পার্ক সব চাইতে সেরা। ভিডিওতে না, যদি বাস্তবে দেখেন একবার, বারবার আসতে চাইবেন এখানে। সবচাইতে আমার কাছে এই জিনিসটি ভালো লেগেছে। আমার ক্যামেরাম্যান না থাকার জন্য আমি ভিডিওটি কখনো পাতাল এবং কখনো লম্বাভাবে করেছি, তো ভুল বুঝবেন না। অসাধারণ একটা জায়গা। আসমান থেকে নেমে এসেছে পরী, আমার সামনে করছে ঘোরাঘুরি। তো পরীটাকে অনেক ভালো লেগেছে। জাস্ট মজা করলাম, ভালোবাসার লোকগুলোকে ভুল বুঝবেন না। এখন আমি যাচ্ছি সুইমিং পুলে। আপনারা সাথে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো পরীটাকে ভুলতে পারছি না, আবারও মজা করলাম। মাছটা হয়তো আমাকে গিলে ফেলবে। তো অলরেডি চলে আসলাম। এখানে টিকিট মূল্য ৩০০ টাকা। আমার একটু সমস্যা থাকার জন্য আমি প্রবেশ করলাম না। নেক্সট টাইম অবশ্যই যাব, আমার কাছে ভালো লেগেছে যেহেতু। পরবর্তী যখন যাব এর চাইতে ভালো ভিডিও বানাবো এবং ভিতরে প্রবেশ করব। আমি ভিডিওটি করেছি বাইরে থেকে। অনেক সুন্দর ভিতরে, মানে পরিবেশ। মা বোন ভাই সবাই গোসল করতেছে। আমি চলে আসলাম বাচ্চাদের খেলনার জায়গাতে। এখানে টিকিট মূল্য 50 টাকা। আপনার বাচ্চাকে 50 টাকা দিয়ে গাড়িতে তুলতে পারবেন। আপনার বাচ্চা নিজে নিজে ড্রাইভিং করতে পারবে। তো আমার ভাই বোন চাচা দেখতেছি কি সুন্দরভাবে। সব মিলে ওয়াও, অসাধারণ একটা জায়গা। আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই। এই হচ্ছে নাগরদোল্লা। আমরা গতকাল গিয়েছিলাম, যেহেতু ঈদের সপ্তমতম দিন, সবার ছুটি শেষ হয়ে গেছে। এই জন্য মানুষের সংখ্যাও কম। ঝর্ণা দেখেন, উপর থেকে পানি পড়তেছে কত সুন্দর করে। আসলেই সাপিনা পার্কে যে ভিডিও ছাড়লে পরে, আমি আবারও আপনাদের বলতেছি, আমার ক্যামেরাম্যানের সমস্যা থাকার জন্য সে যায়নি। ভিডিওটা আমি করেছি, কখনো লম্বা কখনো পাতাল। ভিডিও করার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করে দিন ছোট ভাইকে। এখানে ভূতের বাড়ি এবং ঝর্ণাতে পানি পড়তেছে, মানে উপর থেকে। অনেক সুন্দর একটা বড় জায়গা, অবশ্যই আসবেন ভালোবাসার লোকগুলো। আমি অলরেডি এখান থেকে এখন চলে যাব। অনেক সুন্দর প্রাকৃতিক, সুন্দর সবুজে ঘেরা, সবুজ চারদিকে, সবুজ আর সবুজ। তো আমি অলরেডি চলে আসলাম রাজশাহী পদ্মাচরে। অনেক ইচ্ছে ছিল। আর রাজশাহীতে গেলে রাজশাহী পদ্মা নদী, সাপিনা পার্ক, আরও অনেক সুন্দর সুন্দর পার্ক আছে, অনেক সুন্দর দেখার মতো আছে, বিমানবন্দর আছে। সময় হয়নি ওইভাবে, আমরা দিন যায় দিন চলে আসছি। তো সব মিলে আমার কাছে জায়গাগুলো লেগেছে দারুণ। ভালোবাসা মানুষগুলো ভিডিও দেখে অবশ্যই চলে আসুন। ভিডিও শেষে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করতে কেউ ভুলবেন না। আপনাদের ভালোবাসা কোনো তুলনা হয় না। তো আমি যখন ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ এই মুহূর্তে আকাশটা খারাপ ছিল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ধুলা উঠতেছে, দেখেন সবাই চলে গেছে। আমি একটা ভিডিও বানিয়ে ওখান থেকে চলে আসলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট